মৃণাল সামন্তর লেখা কবিতা লাল কেল্লা থেকে। সেদিন যখন জাতীয় পতাকায় মালা আর গান্ধী নেহরুর কপালে তিলক আঁকা হচ্ছিল, তখন কৃষাণী হরিদাসী তার ভগ্ন কুটিরের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকতে পারেনি। শতচ্ছিন্ন পোশাকে বেরিয়ে পড়েছিল পথে, সবার সঙ্গে জয়ধ্বনি করেছিল। স্বাধীনতার আড়ালে সে সুখী সমাজ ও জীবন দেখতে পেয়েছিল। রমজান মিয়া উদ্দাম মেঘনায় যে দরাজ গলায় গান গেয়ে নৌকা বাইত, সে সেদিন তার নৌকাটাকে জোর করে মাঝ নদীতে ডুবিয়ে দিয়েছিল। সে জেনেছিল দুমুঠো অন্নের জন্য রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে তাকে আর নৌকা বাইতে হবে না। স্বাধীন হয়ে গেল সবাই। নদী ঝাঁপিয়ে সেও পথের মিছিলে ছুটে এসেছিল। ভূতনাথ মাহাতো, যে রাজপথে রিক্সা চালাতো, সেদিন ভোরে উঠে তার গাড়ি সাজালো মালায় চন্দনে আর পতাকায়। পথে বেরোলো সে, বড় আনন্দের দিন। হঠাৎ ভূতনাথ লাফিয়ে উঠল, চিৎকার করে উঠল, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজ মেঘনা নদীর সেই মাঝি গান ভুলে গেছে। উদাস নয়নে সে এখন নদীর ধারে বসে থাকে। হরিদাসী গঞ্জের নিষিদ্ধ এলাকায় সন্ধ্যের পরে দাঁড়িয়ে থাকে দুমুঠো অন্নের আশায়। ভূতনাথ মাহাতো, যে রাজপথে রিক্সা চালাতো, নিস্তব্ধ রাত্রে তার কাশির শব্দ শোনা যায়। অথচ ঠিক তেমনি করে সেদিনের মতো আজও হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে স্বাধীনতা দিবস পালিত হয়। লাল কেল্লার দুর্গ থেকে ভাষণ প্রতি ঘরে ঘরে শোনা যায়। তাই হরিদাসী, রমজান মিয়া, ভূতনাথ মাহাতো চিৎকার করে বলে ওঠে, স্বাধীনতা তুমি কার? স্বাধীনতা তুমি কার? স্বাধীনতা তুমি কিসের জন্য?